আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে দেখাবো খুব সহজেই ঘরে থাকা 3টি মাত্র উপকরণ দিয়ে কিভাবে স্লাইস চিজ তৈরি করা যায়। চলুন দেখে নিই। হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটা বলক আসলে আমি এর মধ্যে ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। দুধটা খুব ভালোভাবে বলক এসে গিয়েছে। এখন আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ আলাদা করে রাখব। এখন আমি 1 টেবিল চামচ ভিনেগার 3 টেবিল চামচ পানির মাঝে মিশিয়ে নিয়েছি। বলক ওঠা দুধের মধ্যে এই ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে দিচ্ছি। ছানা আর পানি যখন আলগা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। 1 মিনিট পর একটু ঠান্ডা হলে তারপর ছেঁকে নিতে হবে। ছানার গরম ভাবটা চলে গিয়েছে। এখন আমি একটা পরিষ্কার সুতির কাপড় একটা ছাঁকনির উপর নিয়েছি। এখানে ছানাটা ঢেলে দিচ্ছি। যেহেতু আমি ভিনেগার দিয়ে এই ছানাটা কেটেছি, একটু গন্ধ থাকার সম্ভাবনা আছে, তাই কল ছেড়ে ছানাটাকে পানি দিয়ে আলতো করে ধুয়ে নিচ্ছি। আর এই ধোয়ার সময়ে ছানাটা পুরোপুরি ঠান্ডাও হয়ে যাবে আর ভিনেগারের গন্ধটাও চলে যাবে। ভালো করে চারদিকে পানি দিয়ে দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে, যেন একটুও ভিনেগারের গন্ধ না থাকে। এই ছানাটা আমরা যেমন মিষ্টির ছানা করার সময় অনেক সময় ধরে ঝুলিয়ে রাখি পানি নিংড়ানোর জন্য, এটা তেমন করার প্রয়োজন নেই। এখন আমি এটা হালকাভাবে চিপে নিব। ছানাটা হালকাভাবে চিপে নিচ্ছি। একটু পানি থাকবে, একেবারে শুকনো শুকনো করে ফেলা যাবে না। আমি যে দুধটুকু আলাদা করে রেখেছিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিব। আগার আগারের পরিমাণ খুব বেশি দেয়া যাবে না, তাহলে চিজটা শক্ত হয়ে যাবে। এখন এটা আমি একপাশে রেখে দিচ্ছি। এই ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। ছানার সাথে এখন আমি দুধ আর আগার আগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দুইটা একসাথে ব্লেন্ড করব। আমি ছানাটা খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে ব্লেন্ড করা ছানাটা নিয়ে নিচ্ছি। আগার আগারের মিশ্রণ দিয়ে ছানাটা ব্লেন্ড করার কারণে বেশ একটু আঠালো, এই জন্য আস্তে আস্তে পুরোটা পরিষ্কার করে সবটুকু ছানার মিশ্রণ নিয়ে নিতে হবে। অল্প আছে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না আর আঁচও বাড়িয়ে দেওয়া যাবে না। আর এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। আর সব সময় খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুড কালার। আমি এখানে অল্প একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার পর এটাকে অনেক ভালোভাবে নাড়তে হবে যেন কালারটা সব অংশে সমানভাবে মিশে যায়। ভালোভাবে না নাড়লে একদিক দিয়ে রং লেগে থাকবে, আরেক দিক দিয়ে হবেই না। এজন্য আপনারা যদি কালার ইউজ করেন এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন।
প্রায় 4 মিনিটের মতো আমি এটা নেড়ে নেড়ে রান্না করেছি। এটা এখন হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গরম থাকতে থাকতে এটা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে নিতে হবে। আপনাদের ঘরে যদি বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার না থাকে তাহলে ফয়েল পেপার বিছিয়েও এই কাজটা করতে পারবেন। একটি স্ক্রেপারের সাহায্যে মিশ্রণটা আমি চারদিকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। চারদিকে যেন সুন্দর সমান হয় সেভাবে ছড়িয়ে দিতে হবে, না হয় চিজটা একদিক দিয়ে পাতলা একদিক দিয়ে মোটা হলে দেখতে ভালো লাগবে না। খুব দ্রুততার সাথে এই কাজটি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর সমান করে বিছানো যাবে না। এখন আমি এই কাগজটা চারদিক থেকে চেপে এটার উপরে দিয়ে দিব আর হাত দিয়ে একটু সমান করে দিব যেন উপরের লেয়ারটা অনেক মসৃণ হয়। চারদিক থেকে কাগজটা ভাঁজ করে চেপে সমান করে দেওয়ার পর এটা আমি উল্টে নিচ্ছি। উল্টো দিক দিয়েও সমান করে দিতে হবে। এখন আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিব। চাইলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 15 মিনিট পর আমি এটা স্লাইস করে কেটে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি চিজের চারপাশটা সুন্দর করে কেটে নিব আর এইভাবে চারপাশ কেটে নিলে স্লাইস করার পর চিজটা দেখতে অনেক ভালো লাগবে। আমি চার ধার সমান করে কেটে নিয়েছি। এখন মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপের কেটে নিতে পারেন। শেপ করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি টুকরোগুলো উল্টে নিচ্ছি। উল্টো পাশে একটু দাগ পড়ে গিয়েছে কারণ আমার কাগজটা সমান করে বিছানো হয়নি। আরেকটা টুকরা উল্টো করে দেখাচ্ছি, দেখুন। আমি চিজটা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন এর থিকনেসটা এরকম করে কাটবেন। আর দেখুন আমি ফোল্ড করছি, এটা ভেঙেও যাচ্ছে না। বাসায় যদি আপনারা বার্গার তৈরি করতে চান তাহলে ঝটপট কিন্তু এই চিজটা তৈরি করেই বার্গার তৈরি করতে পারবেন। এটার পাশাপাশি বাজার থেকে কেনা একটি স্লাইস চিজও দেখাচ্ছি। দেখুন দুইটার কালার, টেক্সচার এবং থিকনেস দেখতে প্রায় একই রকম। আর ঘরে তৈরি এই চিজটাও খেতে কিন্তু দারুণ। দেখে নিলেন খুব সহজেই স্বল্প খরচে ঘরে কিভাবে তৈরি করে নেওয়া যায় স্লাইস চিজ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।